Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা এক্সাইজ মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 74th মক টেস্ট। প্রতিটি মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা পারপাসে, বাড়িতে সেগুলো তোমরা সিরিয়াসলি প্র্যাকটিস করো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে শেয়ার করো আমার সাথে। প্রতিটি মক টেস্টের পিডিএফ ফাইল সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা সেই লিঙ্কগুলো পেতে পারো। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, শি ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ এ মাঙ্কি। এই মেয়েটিকে মাঙ্কির সাথে তুলনা করা হচ্ছে, মাঙ্কির একটা বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই যে অ্যাজ ড্যাশ অ্যাজ, এটা একটা সিমিলি। এখানে তোমায় বলতে হবে কোনটা সঠিক উত্তর হবে। অ্যাজাইল, লেজি, কানিং, স্লো, কোন কোয়ালিটিটা এখানে মাঙ্কির সাথে তুলনা করা যেতে পারে। দেখো, স্লো মানে খুব ধীরগতি সম্পন্ন বলছে। আমরা জানি স্নেইল হচ্ছে খুব স্লো হয়, স্নেইল খুব স্লো হয়, এটা সঠিক উত্তর হবে না। কানিং, ধূর্ত, ধূর্ত কিন্তু আমরা জানি ফক্স হয়, ধূর্ত, তাই এটাও সঠিক উত্তর হবে না। লেজি, খুব কুঁড়ে, এটাও সঠিক উত্তর হবে না। অপশন এ হবে সঠিক উত্তর। অ্যাজাইল, অ্যাজাইল মানে হচ্ছে প্রচণ্ডভাবেই যার বডি মুভমেন্ট খুব সুইফট করতে পারে, সুইফটলি করতে পারে, খুব তাড়াতাড়ি করতে পারে, আর যার বডি ফ্লেক্সিবিলিটি খুব বেশি, তাকে আমরা অ্যাজাইল বলে থাকি। এখানে মাঙ্কির সাথে তুলনা করা হচ্ছে অ্যাজিলিটির। সো শি ইজ অ্যাজ অ্যাজাইল অ্যাজ এ মাঙ্কি। Question number 2, he expects his employees to be at his beck and call day and night. সে এক্সপেক্ট করে তার এমপ্লয়িরা সবসময় তার বেক অ্যান্ড কল সাড়া দেবে এবং তারা দিনরাত কাজ করবে। এই যে বেক অ্যান্ড কল, এটার মানে কি? অলওয়েজ অ্যালার্ট, অলওয়েজ লেজি, অলওয়েজ ওয়ার্কিং, অলওয়েজ রেডি টু ডু ওয়ান্স ডিউটি। সঠিক উত্তর হবে অপশন ডি। বেক অ্যান্ড কল মানে সবসময় তারা প্রস্তুত থাকে তাদের যে বস বা তাদের যে অথরিটি আছে তাদের হুকুম পালন করার জন্য, তাদের ডিউটি পালন করার জন্য। সো অলওয়েজ রেডি টু ডু ওয়ান্স ডিউটি। কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে হবে। ইররিভার্সিবল, ইররিভার্সিবল, দেখো ইরিভার্সিবল, ইরাভার্সিবল, দেখো ইরাভার্সিবল হবে না, ইরিভার্সিবল এরকম হবে না। সঠিক উত্তর হবে ইররিভার্সিবল, সেটা হচ্ছে অপশন বিতে রয়েছে। ইর, আই ডাবল আর ই ভিইআর এস আই বিএল, ইররিভার্সিবল। দেখো ইর, আই আর, ওকে, ইর, তারপর হচ্ছে রিভার্সিবল। সুতরাং আমরা বলতে পারি ইর এই যে প্রিফিক্সটা অ্যাড করে এই রিভার্সিবলকে ইররিভার্সিবল করা হয়েছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাড আ সুটেবল প্রিফিক্স টু জাজ। জাজ শব্দটার সাথে একটা প্রিফিক্স অ্যাড করতে হবে। ইন জাজ, ইর জাজ, মিস জাজ, আনজাজ। সঠিক উত্তর হবে অপশন সি, মিস জাজ। কোয়েশ্চেন নাম্বার 5, প্লুরাল ফর্ম অফ ডিউটি। ডিউটি কথাটার প্লুরাল ফর্ম কি হবে? ডিউটিজ, 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 ডিউটিজ। দেখো ডিউটি, ওকে, এখানে লাস্টে ওয়াই আছে, তারপরে ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, সুতরাং আমরা এখানে ওয়াইটা তুলে দেব, তুলে দিয়ে আইইএস বসাবো, তুলে দিয়ে আমরা আইইএস বসাবো। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, বার্ডস আই ভিউ। এই ইডিয়ামটা মানে কি? বার্ডস আই ভিউ, পাখির চোখে যে দৃষ্টি। আ পার্সোনাল ভিউ, জেনারেল ভিউ, বায়াসড ভিউ, জুডিশিয়াস ভিউ। সঠিক উত্তর হবে অপশন বি, আর জেনারেল ভিউ। ও কোনো বিষয়ের একটা সামগ্রিক যে চিত্র, ওকে, আর জেনারেল ভিউ, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, ফেমিনিন জেন্ডার অফ এয়ার। HEIR, এখানে হেয়ার উচ্চারণ, এয়ার, ওকে, HEIR, এয়ার উচ্চারণ হবে। এই এয়ার শব্দটার ফেমিনিন জেন্ডার কি হবে? স্ত্রীলিঙ্গ কি হবে? লেডি এয়ার, এয়ারনেস, গার্ল এয়ার, এয়ারেস। সঠিক উত্তর অপশন ডি, এয়ারেস। অনেক সময় আমরা ESS যোগ করে জেন্ডার চেঞ্জ করি, যেমন লায়ন, লায়নেস, প্রিন্স, প্রিন্সেস, ওকে, তারপরে টাইগার, টাইগ্রেস, তারপরে বলতে পারো হোস্ট, হোস্টেস, ওকে। এরকমভাবে আমরা কিন্তু ESS অ্যাড করে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার আমরা পরিণত করতে পারি। সো অপশন ডি হবে সঠিক উত্তর, এয়ার, এয়ারেস। কোয়েশ্চেন নাম্বার 8, ইচ পারসন এক্সিবিটেড ভেরিয়াস ফেশিয়াল এক্সপ্রেশন। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে ইচ পারসন এটা সাবজেক্ট, এক্সিবিটেড এটা ভার্ব, ওকে, ভেরিয়াস ফেশিয়াল এক্সপ্রেশনস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট দিয়ে আমি শুরু করব প্যাসিভ ভয়েস। অবজেক্ট কি হচ্ছে? ফেশিয়াল এক্সপ্রেশন, ভেরিয়াস ফেশিয়াল এক্সপ্রেশনস। তাহলে ভেরিয়াস ফেশিয়াল এক্সপ্রেশনস বসবে প্রথমে। তারপর এই অ্যাক্টিভ ভয়েসটা দেখো,
এক্সিবিটেড। এক্সিবিটেড মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসটা সিম্পল পাস্ট টেন্সে হবে। তাহলে আমরা এখানে সাবজেক্টের পরে বি ভার্ব বসাবো, এখানে বি ভার্ব বসবে ওয়্যার, কারণ এক্সপ্রেশনস প্লুরাল রয়েছে তাই ওয়্যার বসবে। তারপর ভার্বের থার্ড ফর্ম এক্সিবিটেড বাই ইচ পারসন, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, হি সেড আই ডু নট উইশ টু সি এনি অফ ইউ গো অ্যাওয়ে। সে বলল আমি তোমাদের কাউকেই দেখতে চাই না, তোমরা চলে যাও। তাহলে আই ডু নট উইশ, এখানে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স বসানো হয়েছে, সেটা যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হবে। এখানে দেখো অপশন এ তে বলছে হি সেড দ্যাট হি হ্যাড নট উইশড। হ্যাড নট উইশড মানে কি, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন বি তে বলছে হি সেড দ্যাট হি ডিড নট, ডিড দেখো এখানে ডু নট ছিল সেটা ডিড নট হয়ে গেছে, সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে এটা হবে সঠিক উত্তর, ডিড নট উইশ টু সি এনি অফ দেম। ওকে, ইউ মানে কি তোমাদের কথা বলা হচ্ছিল, সো এনি অফ দেম, অ্যান্ড তারপর বলছে গো অ্যাওয়ে চলে যাও, তাহলে এটা কি করছে, অর্ডার করছে, সো অর্ডার্ড দেম টু গো অ্যাওয়ে, এবং তাদেরকে অর্ডার দিল সেখান থেকে চলে যাওয়ার জন্য, সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট ড্যাশ দ্যাট ব্যাংক। এই ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট আছে। অ্যাট, অন, টু, বাই, কোন প্রিপোজিশনটা এখানে সঠিক হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাট। অ্যাট কিংবা আমরা এখানে উইথও বসাতে পারি। হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ দ্যাট ব্যাংক এবং হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট অ্যাট দ্যাট ব্যাংক, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, আই উইশ ইউ ড্যাশ হেল্প মি। আমি চাই বা যদি এটা হতে পারতো, আই উইশ ইউ ড্যাশ হেল্প মি, তুমি আমাকে হেল্প করেছো। এখানে উইল বসবে, উড বসবে, ক্যান বসবে, শুড বসবে, সঠিক উত্তর হবে অপশন বি, উড। আই উইশ ইউ উড হেল্প মি, ওকে, যদি তুমি আমাকে সাহায্য করতে পারতে, আই উইশ ইউ উড হেল্প মি, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, ট্রাই হার্ড সো দ্যাট ইউ ড্যাশ উইন। ট্রাই হার্ড, কঠোর পরিশ্রম করো যাতে তুমি ড্যাশ করতে পারো। মাইট, উইল, মে, উড, সঠিক উত্তর হবে অপশন সি, মে। ইটস হার্ড সো দ্যাট ইউ মে উইন। ট্রাই হার্ড সো দ্যাট ইউ মে উইন, ভালো করে পরিশ্রম করো যাতে তুমি জিততে পারো, সো ইউ মে উইন, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, ইট ইজ হাই টাইম হি ড্যাশ দিস সিরিয়াসলি। এটা হচ্ছে যথার্থ সময় যে সে এই বিষয়টাকে সিরিয়াসলি নেয়। টেক্স, উইল টেক, হ্যাজ টেকেন, টুক, সঠিক উত্তর হবে অপশন ডি, টুক। ইট ইজ হাই টাইম হি টুক দিস সিরিয়াসলি, এটাই যথার্থ সময়, প্রকৃত সময় যে সেই ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে। কোয়েশ্চেন নাম্বার 14, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ডু নট ফেল। কঠিন পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো যাতে তুমি ফেল না হও। দেখো এখানে লেস্ট বসানো আছে, লেস্ট কিন্তু অলরেডি একটা নেগেটিভ কনোটেশন নিয়ে আসে, সুতরাং তারপর আর ডু নট যেটা আছে সেটা বসানোর দরকার নেই। এবং আর একটা কথা, লেস্টের পরে আমরা সবসময় শুড বসাবো, লেস্টের পরে আমরা সবসময় শুড বসাবো এবং সেখানে কিন্তু কোনো উইল বা উড থাকবে না, সো অপশন বি হবে সঠিক উত্তর, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। Question number 15, she did not reply when I asked her why was she weeping. She did not reply, she reply করেনি when I asked her, যখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম why was she weeping, সে কেন কান্না করছে। এখানে ভুল কোথায়? ভুলটা হচ্ছে যখন আমি এখানে WH কোয়েশ্চেন করছি, শব্দ বসাচ্ছি, তারপরে বিভাবটা বসাচ্ছি, সেটা কিন্তু স্টিল একটা কোয়েশ্চেন থেকেই যায়। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয় না কোয়েশ্চেন থেকে, যতক্ষণ না আমরা এখানে ওয়াজটা পরে বসাবো। স্যার, ওয়াই শি ওয়াজ উইপিং, ওয়াই শি ওয়াজ উইপিং, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, had I been in my brother's position I would have refused the offer. had I been in my brother's position, যদি আমি আমার ভাইয়ের পজিশনে থাকতাম, I would have refused that offer, আমি সেই অফারটা রিফিউজ করতাম। এখানে কোথাও ভুল নেই, অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যাড আই বিন ইন মাই ব্রাদার্স পজিশন, যদি আমি সেখানে থাকতাম, দেন আই উড হ্যাভ, ওকে আমি এটা করতাম, আই উড হ্যাভ রিফিউজ দি অফার। কোয়েশ্চেন নাম্বার 17, রোহান অ্যান্ড আই অ্যাম বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড উই অফেন মিট ইচ আদার। রোহান এবং আমি হচ্ছি বেস্ট ফ্রেন্ডস এবং আমরা প্রায় দেখা করি। এখানে যে ভুলটা প্রথমেই চোখে পড়েছে সেটা হচ্ছে রোহান অ্যান্ড আই। রোহান অ্যান্ড আই দেখো এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট, তারপরে তুমি অ্যাম বসাতে পারো না, তারপরে তুমি আর বসাবে, সো রোহান অ্যান্ড আই আর বেস্ট ফ্রেন্ডস, অপশন নাম্বার এতে ভুল রয়েছে, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, রাহুল ক্যান ড্যাশ দি 4 ক্যান্ডিজ ইন ওয়ান ব্রেথ
এক নিঃশ্বাসে রাহুল 4টে ক্যান্ডি খেয়ে নেবে। পুট আউট, পুট ডাউন, পুট আপ, পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে মানে হচ্ছে যখন তুমি কোনো কিছুকে রাখছো, নির্দিষ্ট জায়গাতে রেখে দিচ্ছ। পুট ডাউন মানে হচ্ছে লেখা, ওকে, কোনো কিছু লেখা বা নামানো বা দমন করা, এগুলো পুট ডাউন বোঝায়। অপশান সিতে বলছে পুট আপ। পুট আপ মানে হচ্ছে টাঙানো, তাঁবু টাঙানো বা ডিসপ্লে করা কোনো কিছু, এটাকে আমরা পুট আপ বলবো। সঠিক উত্তর হবে অপশান এ, পুট আউট। পুট আউট মানে হচ্ছে কোনো কিছু নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ করে দেওয়া। এখানে সে 4টে ক্যান্ডি খেয়ে ফেললো এক নিঃশ্বাসে, সেই অর্থে এক্সটিংগুইশ বা পুট আউটের কথা বলা হচ্ছে। সো রাহুল ক্যান পুট আউট দি 4 ক্যান্ডিজ ইন 1 ব্রেথ। অপশান এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, দ্য সান ইজ দি বিগেস্ট স্টার। সূর্য হচ্ছে সব থেকে বড় স্টার, নক্ষত্র। ইউজ পজিটিভ ডিগ্রি অফ বিগ অ্যান্ড রিরাইট ইট। এখানে বিগ শব্দটা পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে। পজিটিভ ডিগ্রিতে আমরা যে শব্দগুলো লিখবো অ্যাডজেক্টিভ, সেটা হবে অ্যাজ, তারপরে আমাদের এখানে শব্দটা বসবে, তারপরে আবার অ্যাজ বসবে। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন সেখানে সো বসবে, সো ড্যাশ তারপরে অ্যাজ বসবে। অপশন এতে বলছে নো আদার স্টার্স আর সো বিগ অ্যাজ দ্য সান, ফিউ স্টার্স আর সো বিগ অ্যাজ দ্য সান, নো আদার স্টার ইজ সো বিগ অ্যাজ দ্য স্টার। অপশন ডি, দ্য সান ইজ বিগার দ্যান এনি আদার স্টার। এখানে দেখো বিগার দ্যান বলছে, এটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে, পজিটিভ ডিগ্রি হচ্ছে না। এখানে অপশন এতে বলছে নো আদার স্টার্স, নো আদার স্টার্স হলে নো আদার স্টার হবে, তারপরে ডেফিনেটলি আর হবে না, তারপরে ডেফিনেটলি ইজ হবে। ওকে, সো অপশন এটা ভুল হচ্ছে। অপশন বিতে বলছে ভেরি ফিউ স্টার্স আর সো বিগ অ্যাজ দি সান। এখানে ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটা হবে না, কারণ সূর্য সব থেকে বড় বলছে, সুতরাং এখানে অনেকগুলো স্টার যেগুলো সূর্যের মতো বড় সেটা কখনোই হতে পারে না, তাই অপশন বিটাও ভুল হবে। অপশন সি হবে সঠিক উত্তর, নো আদার স্টার ইজ সো বিগ অ্যাজ দি সান। Question number 20, hurry along children. The underlined word is a কিংবা an. Hurry along, তাড়াতাড়ি এসো বাচ্চারা। এই হারি শব্দটা কি শব্দ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। সঠিক উত্তর হবে অপশন ডি, ভার্ব। ওকে, এখানে হারি অ্যালং তাড়াতাড়ি করো, মানে তাড়াতাড়ি করোটা মানে কাজ তাড়াতাড়ি করতে বলছে, তো এটা ভার্ব হবে। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, ওয়্যার ইউ ইয়াং অগেন? ইট ইজ এ ওয়্যার ইউ ইয়াং অগেন, যদি আমি আবারও ইয়াং হতে পারতাম, কম বয়স হয়ে যেত। এটা কি ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ অনুরোধ, এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক, অ্যাসার্টিভ সেন্টেন্স। সঠিক উত্তর হবে অপশন সি, এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, তাই এটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। কোয়েশ্চেন নাম্বার 22, সিনোনিম অফ এনকাউন্টার্ড। এনকাউন্টার শব্দটা সিনোনিম কি হবে? ফেসড, সলভড, এন্টার্ড, এন্টারটেইনড। সঠিক উত্তর হবে অপশন এ, ফেস করা। সিনোনিম অফ এনকাউন্টার মানে হচ্ছে ফেসড। ওকে, এনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি দেখা করা বা মুখোমুখি সাক্ষাৎ হওয়া। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যান্টোনিম অফ প্রেডিকামেন্ট। প্রেডিকামেন্ট শব্দটার অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ। ট্রাবল, হার্ডশিপ, কন্ডিশন, সলিউশন। দেখো, প্রেডিকামেন্ট মানে হচ্ছে যখন কোনো খুব ডিফিকাল্ট, কোনো আনপ্লিজেন্ট সিচুয়েশন হয়ে থাকে, ঠিক আছে, ধরো খুব ট্রাবল হচ্ছে, প্রবলেম, বা খুব হার্ডশিপ, কষ্ট করতে হচ্ছে, তখন আমরা তাকে প্রেডিকামেন্ট বলে থাকি। তাই অপশন এ আর বি এগুলো কিন্তু বলতে পারো সিনোনিম। কন্ডিশন অবস্থা সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হবে অপশন ডি, সলিউশন। প্রেডিকামেন্ট মানে যদি প্রবলেম হয়, হার্ডশিপ হয়, তাহলে সলিউশন মানে তার সমাধান, তো এই অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, টু ওয়ে আপ প্রস অ্যান্ড কনস ইজ টু। যখন প্রস অ্যান্ড কনস বলা হয় তার মানে কি? মেজার দি ইনগ্রেডিয়েন্ট, মানে এখানে যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে পরিমাপ করতে বলছে। অবজার্ভ এটিকেট, তার যে ব্যবহার, তার যে আদব কায়দা, সেগুলো অবজার্ভ করতে বলছে। কনসিডার অল ফ্যাক্টস, সমস্ত যে বিষয়গুলো, ফ্যাক্টসগুলো, সেগুলো বিবেচনা করতে বলছে। অপশন ডি, পোস্টপন অ্যাকশন, কাজটাকে পোস্টপন করতে বলছে। সঠিক উত্তর হবে অপশন সি, কনসিডার অল ফ্যাক্টস মানে হচ্ছে প্রস অ্যান্ড কনস। কোয়েশ্চেন নাম্বার 25, ইন দি লং রান ইডিয়াম। এই ইডিয়ামটা মানে কি? ইন দি লং রান, পার্মানেন্টলি, ইউনিভার্সালি, ওকেশনালি, আলটিমেটলি। সঠিক উত্তর হবে অপশন ডি, আলটিমেটলি। কোয়েশ্চেন নাম্বার 26, গ্রিজ দি পাম। এই ইডিয়ামটা মানে কি? গ্রিজ দি পাম, হাতের তালুতে তেল লাগাতে বলছে। ডার্টি ওয়ান্স হ্যান্ডস, ওয়ার্ক ইন আ গ্যারাজ, স্পিন অ্যান্ড ফল, ব্রাইব। সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাইব, মানে ঘুষ দেওয়ার কথা বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 27, অ্যানিমালস উইদাউট আ ব্যাকবোন। এমন কিছু জন্তু জানোয়ার তাদের ব্যাকবোনটা নেই, মেরুদণ্ড নেই, তাদেরকে কি বলে? অমেরুদণ্ডী প্রাণী বলে। এখানে কোন শব্দটা সঠিক হবে? মার্সুপিয়ালস, ম্যামালস, ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট। দেখো, মার্সুপিয়ালস মানে ক্যাঙ্গারু,
ঠিক আছে, মার্সিপিয়ালস বলতে আমরা ক্যাঙ্গারুকে বোঝাই, ক্যাঙ্গারু জাতীয় প্রাণীকে বোঝাই। অপশন বিতে বলছে ম্যামলস, ওকে, স্তন্যপায়ী প্রাণী। অপশন সিতে বলছে ভার্টিব্রেট, মেরুদণ্ডী প্রাণী। অপশন ডি ইনভার্টিব্রেট মানে অমেরুদণ্ডী প্রাণী। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, হেড অফ মংস ইন অ্যান অ্যাবি, অ্যাবিতে যে মঙ্ক থাকে, সন্ন্যাসী থাকে, তাদের যে হেড তাকে কি বলে? অপশন এতে বলছে পাদ্রি, অপশন বি ডিন, অপশন সি অ্যাবট, অপশন ডি ডেকন। সঠিক উত্তর হবে অপশন সি অ্যাবট। অ্যাবট মানে হলো অ্যাবিতে বা চার্চে যে বিভিন্ন মঙ্ক থাকে তাদের যিনি হেড হন তাকে বলা হয়। এখানে পাদ্রে সঠিক উত্তর হবে না, কারণ পাদ্রে মানে হচ্ছে যে চার্চের ফাদার, তাকে পাদ্রে বলা সঠিক উত্তর নয়। ডিন মানে কোনো অর্গানাইজেশন যে হেড, এটাকে ডিন বলে সঠিক উত্তর নয়। ডিকন, ডিকন মানে হলো যে প্রিস্ট থাকে, প্রিস্টের যে নিচের র্যাঙ্ক গির্জাতে, তাকে ডিকন বলা হয়, সঠিক উত্তর নয়। অপশন সি হবে সঠিক উত্তর অ্যাবট। কোয়েশ্চেন নাম্বার 29, অ্যান অ্যাকাউন্ট অফ ল্যামেন্টেশন অন দি ডেথ অফ আ বিলাভেড ওয়ান, প্রিয়জনের মৃত্যুতে যখন কেউ বিলাপ করে, পরিতাপ করে, তাকে কি বলে? এপিটাফ, এলিজি, অপশন সি কনক্লুশন, অপশন ডি অবিচুয়ারি। অবিচুয়ারি মানে হচ্ছে খবর কাগজে শোক প্রস্তাব দেওয়া হয়, ঠিক আছে, তাকে আমরা অবিচুয়ারি বলে থাকি। কনক্লুশন মানে সিদ্ধান্ত, সঠিক উত্তর নয়। এলিজি, সঠিক উত্তর হবে অপশন বি এলিজি। এলিজি মানে হচ্ছে যখন কারোর মৃত্যুর পরে, ঠিক আছে, তাকে নিয়ে বেশ কিছু ল্যামেন্টেশন করা হয়, কবিতা লেখা হয়, ঠিক আছে, তখন তাকে আমরা বলে থাকি এলিজি। সো অপশন বি হবে সঠিক উত্তর। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ইজ, ডিকশনারি প্যারাজামাল কত দেওয়া হয়েছে? প্রথমে শুরু হচ্ছে ডিকশনারি দিয়ে, শেষে গিয়ে শেষ হচ্ছে ইজ গিভেন। তাহলে ডিকশনারি ইজ গিভেন, ওকে, এরকমটা বলতে হয়। অপশন পিতে বলছে অ্যারেঞ্জড ওয়ার্ডস, সঠিকভাবে শব্দগুলোকে সাজাতে হবে। অ্যাবাউট উইচ ইনফরমেশন, কোন ইনফরমেশনটা তুমি চাইছো। কন্টেনিং অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি মানে এ বি সি ডি পরপর শব্দগুলো আসবে। ইজ গিভেন, এখানে দেখো ইজ আ বুক, সেটা হয় একটা বই, তারপরে ইজ গিভেন। এখানে আর ডিকশনারি সাবজেক্টটা দেওয়া আছে, তারপরে দেখো বলছে অ্যারেঞ্জড ওয়ার্ড, ডিকশনারি অ্যারেঞ্জড ওয়ার্ডস, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই। অপশন কিউতে বলছে অ্যাবাউট হুইচ, এখানে কোনো ভার্ব নেই। কন্টেনিং অ্যালফাবেটিক্যালি, এখানে কোনো ভার্ব নেই। এসে বলছে ইজ আ বুক, এখানে ইজটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে এখানে ভার্ব, সুতরাং ইজ আ বুক এখানে ভার্ব পেয়েছি, তো আর ডিকশনারি ইজ আ বুক হবে। তাহলে প্রথমে এস হবে, ডিকশনারি ইজ আ বুক। এখানে এস দিয়ে দুটো অপশন আছে, ওকে। সো আ ডিকশনারি ইজ আ বুক, তারপরে কি হবে? কন্টেনিং অ্যালফাবেটিক্যালি, কন্টেনিং অ্যালফাবেটিক্যালি, তারপরে আর হবে। অ্যালফাবেটিক্যালি কি সাজিয়ে থাকে? অ্যারেঞ্জড ওয়ার্ডস, কন্টেনিং অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জড ওয়ার্ডস মানে প্রত্যেকটা লেটার দিয়ে পরপর বিভিন্ন শব্দগুলো সাজানো আছে। তারপরে হবে অ্যাবাউট হুইচ, যেগুলো সম্পর্কে ইনফরমেশন ইজ গিভেন, ইনফরমেশনও দেওয়া আছে। সো আমরা তারপরে এখানে কিউ বসাবো, অপশন সি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। প্রতিটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে কোনো রকম রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।